মালয়েশিয়াতে যাদের ডকুমেন্ট নাই, তবে সাদা পাসপোর্ট বানিয়ে রাখছেন। একটা বাস্তব ঘটনা শেয়ার করি। শুধুমাত্র সাদা পাসপোর্ট সঙ্গে ক্যারি করে গেছে বান্ডারে। উনিও গেছে, ইমিগ্রেশন রেটও করছে, চারদিকে চিরুনি তল্লাশি দিয়ে তো ধরছে। যে কয়টা গাড়ি নিয়ে আসছে সবগুলা গাড়ি ওভারলোড। ওনার কপাল ভালো, গাড়িতে নাই জায়গা, এর মধ্যে রোড ক্রস করতে হবে, হাতে করে ধরে রোডটা পার করে গাড়িতে উঠাবে। এর মধ্যেই সামনে দিয়ে গাড়ি গেছে, রোডটা ক্রস করার আগে উনি হাত থেকে সুইটা পিছন দিয়ে আল্লাহর নামে ধরে, যদি আবারও কখনো মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দেয়, সেই সময়ে যার পাসপোর্ট ইমিগ্রেশন নিয়ে গেছে, যদি ইমিগ্রেশন ঘাটাঘাটি না করে, সেই ক্ষেত্রে নতুন করে পাসপোর্ট করে সুযোগ আসলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এই পাসপোর্ট নিয়ে ঘাটাঘাটি করে, যেহেতু উনি দৌড়াইয়া পালাইছে, সেই সময় কিন্তু বিশাল একটা ঝামেলা হইতেও পারে। এই জন্য বলি কি, যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, আপনারা সাদা পাসপোর্ট করে রাখছেন, সেটা আপনার ফ্রেন্ডের কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, রেখে দিবেন, যত সকালে রেখে দিবেন। ভিসাই নাই, সাদা পাসপোর্ট সঙ্গে করে ঘুরে লাভ কি? কোনো লাভ নাই। আপনি যদি ইমিগ্রেশনে ধরা পড়েন, যদি অবৈধ অবস্থায় ধরা পড়েন, সেক্ষেত্রে আপনার গার্ডিয়ান একজন গিয়েই কিন্তু আপনার কেস লড়তে হবে, বা আপনাকে ছাড়াই নিয়ে আসতে হবে, বিমান টিকিট দিয়ে আসতে হবে, এরপরে আপনাকে দেখে যেতে হবে। আনুষঙ্গিক আরো অনেক খরচ আছে, বিমান টিকিট, জরিমানার টাকা, এগুলো কিন্তু গার্ডিয়ান আপনার পক্ষ হয়ে একজন যাইতেই হয়। যাদের কাছে বৈধ কোনো ডকুমেন্ট নাই, শুধুমাত্র কসম পাসপোর্ট নিয়ে ঘুরতেছেন, পাসপোর্ট আত্মীয় স্বজনের কাছে রেখে যান, আর বিনা প্রয়োজনে শহর বা যেসব অঞ্চলে বাংলাদেশিদের আনাগোনা বেশি, ব্যবসা প্রতিষ্ঠান বেশি, সেই সব অঞ্চলে এড়ায় চলবেন। কাজ শেষ বাসায় আসেন, নিজে একটু সেভে চলেন। বৈধ হইতে পারলে পরবর্তীতে যেদিকে মন চায় সেদিকে যেতে পারবেন। অনেকে আছেন বুকের পাড়া টান করে যে আসি তো অনেক বছর, কোনো কিছু হয় না, বা বিপদ বইলে কয়ে আসে না। বর্তমান সময়ে টেম্পার সালা খারজা সালা, এইটা হইলেও কিন্তু ছাড়তেছে না, আর আপনি তো অবৈধ। তো সবাই একটু ধোমায় শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ার হয়তো আমার এই কথাগুলো সবার অব্দি পৌঁছায় যাবে। এখন ধরেন যে ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন নিয়ে গেছে, সে হয়তো ভাবতেছে পাসপোর্ট নিয়ে গেছে, যাক নতুন করে পাসপোর্ট হারাই গেছে বা কোনো একটা কিছু দেখায়া পাসপোর্ট বানাই নিয়ে আসবো। পাসপোর্ট বানাইতে পারবেন, কিন্তু আপনার নতুন পাসপোর্টের মধ্যেও কিন্তু পুরাতন পাসপোর্ট নাম্বারটা চলে আসবে। এটা মাথায় রাখবেন। যতক্ষণ পর্যন্ত আপনার পাসপোর্ট থেকে ব্যক্তিগত তথ্য আপনি চেঞ্জ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত যতবারই আপনি পাসপোর্ট রিনিউ করবেন, পুরাতন পাসপোর্ট নাম্বার নতুন পাসপোর্টে চলে আসবে। অর্থাৎ একটা দিয়ে সার্চ করলে আর একটা বের হয়ে আসবে। এই জন্য আবারও বলে সতর্ক করি ভাই, এই কাজ ভুলেও করেন না। চুরি করে যদি পালানোর জায়গা না থাকে, তাহলে ভাই চুরি করেন না। পালাইছেন কিন্তু ডকুমেন্ট চাইলে আসছেন, বিপদে পড়লে পড়তে পারেন। বিপদ ভাই বলে কেউ আসে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।